ছাদে একা দাঁড়িয়ে আছে মানহা। সেই কখন তাকে রেখে নিচে গেছে নীরা। একা একা বোরিং লাগছে তার। রোদের প্রখরতা বাড়ছে। এখন নাগাদ 12টা বাজে। ছাদে লাগানো কাঠগোলাপের দিকে নজর পড়ে তার। মুহূর্তেই অনেক ভালো লাগা কাজ করে। হেঁটে গিয়ে কাঠগোলাপের পাশে দাঁড়ায়। ঝুঁকে একটা ফুল ছিঁড়তে যায়, কিন্তু পুরুষালী কণ্ঠ পেয়ে থেমে যায় মানহা। কারোর অনুমতি ছাড়া তার ফুল গাছ থেকে ফুল ছেঁড়া ঘোর অপরাধ। সেটা কি মিস মানহা খান জানে না? মানহা পেছনে ফিরে আবরারকে দেখে চমকে যায়। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আজ সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। যাকে সে ইগনোর করছে, যার সামনে পড়বে না বলে দেখে শুনে চলছে, আর এখন সেই তার সামনে। ভদ্রতার খাতিরে বলে, সরি, আমি জানতাম না গাছটা আপনার। বলে পাশ কাটিয়ে চলে যেতে নেয়, কিন্তু পারে না। আবরারের কথায় থেমে যেতে হয় তাকে। আমাকে ইগনোর করছেন আপনি? আমি কি করেছি? আবরারের সামনে এসে বলে, আপনি জানেন না কি করছেন? দেখুন মানহা, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন, আপনাকে ছাড়া আমি ভালো নেই। করুণ গলায় বলে। আবরারের চাহনি দেখে খারাপ লাগে মানহার, কিন্তু কিছু করার নেই। সে আর কোনো পুরুষের সাথে নিজেকে জড়াতে চায় না। আবরার সব দিক থেকে পারফেক্ট ফিট, কিন্তু রয়েই যায়। আপনি চুপ করে আছেন কেন মানহা? প্লিজ কথা বলুন। মিস্টার আবরার, আপনি যেটা বলছেন সেটা কোনোভাবেই সম্ভব না। আর আমি কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। এখানে যে কেউ চলে আসতে পারে। আপনি প্লিজ চলে যান। আন্টি দেখলে খারাপ ভাববে। আমি চাই না আন্টি আমাকে খারাপ ভাবুক। এখানে কেউ আসবে না, আর আপনাকে কেউ খারাপ বলবেও না। আচ্ছা, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন তো, আমি কি দেখতে খুব খারাপ? আমাকে এত অপছন্দ কেন আপনার? আমি কি কখনো বলছি আমি আপনাকে অপছন্দ করি? কেন নিজেকে খারাপ বলছেন? বলে নিচে যাওয়ার জন্য পা বাড়ায় মানহা। আবরার মানহার হাত ধরে দাঁড় করিয়ে দেয়। আবরারের কি হলো সে জানে না। আচমকা মানহাকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আমাকে ছেড়ে চলে যাবেন না। আপনাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। হঠাৎ এমন কিছু হবে কল্পনার বাইরে ছিল মানহার। আচমকা শরীর জুড়ে শীতল বাতাস বয়ে যায়। এক অন্যরকম অনুভূতির সাথে পরিচয় হয়। কেমন অনুভূতি! আবরারের হুঁশ আসতে ছিটকে দূরে সরে যায়। এটা সে কি করলো? আবেগে মানহাকে জড়িয়ে ধরলো। মানহা এখন কি ভাববে? সে খারাপ। মানহা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়। তার সাথে এতক্ষণ কি হলো সেটা বুঝে উঠতে সময় লাগে। আশ্চর্য হয়ে আবরারের দিকে তাকায়। দেখে সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবরার মানহার দিকে তাকিয়ে বলে, সরি, আমি বুঝতে পারিনি এমন কিছু করে ফেলবো। আই এম এক্সট্রিমলি সরি। এমনটা আর হবে না। বলে গটগট পায়ে হেঁটে চলে যায়। মানহা বিস্ময়ে এখনও আবরারের যাওয়ার পানে চেয়ে থাকে। এমন একটা আপত্তিকর ঘটনা ঘটবে কখনো বুঝতে পারেনি। এমন কিছু ঘটতে পারে যদি বুঝতো, তাহলে কখনোই আসতো না। বিকেলে বাসায় চলে আসে 3 জনে। সেই ঘটনার পর থেকে মানহা চুপচাপ হয়ে গেছে। কারোর সাথে কথা বলেনি। বিকেলের পর থেকে রুম থেকে আর বের হয়নি। সন্ধ্যার পর নীরা এসে ডাকলেও সাড়া দেয়নি। নীরা বুঝতে পারছে কিছু একটা হয়েছে। তানিয়া বেগম রাতের খাবার খাওয়ার জন্য ডাকলেও বলেছে তার খিদে নেই, খাবে না। সারা রাত এপাশ ওপাশ করে মানহা। চোখে কিছুতেই ঘুম আসছে না তার। বারবার তখনকার ঘটনা চোখের সামনে ভেসে উঠছে। কিছুতেই ভুলতে পারছে না। কেমন হচ্ছে তার? কেন এমন হচ্ছে তার? এভাবেই কখন ঘুমিয়ে পড়ে টের পায় না। রাত 1টা। আবরার তখনও বিছানায় যেতে পারেনি। তার ভেতরে অস্থিরতা কাজ করে। সে খুব বড় ভুল করে ফেলেছে। মানহাকে সে স্পর্শ করেছে। সে তো এমনটা করতে চায়নি। মানহাকে সে হালাল করে পেতে চায়। এই অস্থিরতার কারণে সারাটা রাত ঘুম হয় না তার। ভোর রাতে চোখটা একটু লেগে আসছিল। ফজরের আজান কানে যেতেই ধরফরিয়ে উঠে বসে। নামাজ পড়ার জন্য ফ্রেশ হয়ে অজু করে জানামাজে দাঁড়ায়। নামাজ শেষ করে ব্যালকনিতে দাঁড়ায়। চারপাশটা কুয়াশায় ঢেকে গেছে। আগের থেকে অনেকটা বেশি কুয়াশা পড়া শুরু করেছে। অক্টোবর শেষ হতে চলল, কুয়াশা তো পড়বেই। দূর থেকে একজোড়া শালিক পাখি দেখতে পাওয়া যায়। দুজনে দুদিকে মুখ করে বসে আছে। সেটা দেখে আবরার হেসে বলে ওঠে,
খুব অভিমান হয়েছে তাই না তোদের? অভিমান না রেখে দ্রুত মিটিয়ে নে, নইলে সম্পর্কের মধ্যে দূরত্ব বেড়ে যাবে। একটু পরেই শালিক জোড়া মুখোমুখি হয়ে বসে। আবরারের অনেক ভালো লাগে। কি সুন্দর তারা মিলে গেল। মানহা যদি তার মনের কথাগুলো বুঝতো তাহলে কত সুন্দর একটা সংসার হতো। একজোড়া শালিকের মতো তাদেরও টোনাটুনির সংসার হতো, কিন্তু সেটা তো এখনও ঢের দেরি আছে। তার বনবিড়াল এখন কোনো পুরুষকে ট্রাস্ট করতে পারছে না, কিন্তু তার বিশ্বাস বনবিড়াল তার ভালোবাসা ঠিকই বুঝবে খুব তাড়াতাড়ি। আজ বিকালে হবে খেলা বনবিড়াল, আজ বিকাল থেকে শুরু তোমাকে আমার করে পাওয়ার খেলা। তোমাকে যে আমার হতেই হবে, আমায় ছাড়া তুমি আর কারোর হবে না। ইটস মাই প্রমিস, এটা আমার কাছে আমার প্রমিস। তোমাকে আমার করেই ছাড়বো ডিয়ার বনবিড়াল। বলে মুচকি মুচকি হাসতে থাকে। এখন যদি তাকে কেউ দেখে তাহলে সে বলবে সে পাগলের মতো হাসছে কেন। সে তো পাগল তার বনবিড়ালের প্রেমে, তার বনবিড়ালের প্রেমে হাপুডুপু খাচ্ছে সে। বনবিড়ালের মন জয় করার জন্য নিজেকে তৈরি করে নেয় আবরার। দুপুরের পর থেকে খুব বৃষ্টি হচ্ছে আজকে, সাথে সাথে খুব বাতাস হচ্ছে, আবার বিদ্যুৎও চমকাচ্ছে। খানবাড়ির পিচ্চি সদস্যগুলো প্ল্যান করেছিল তারা সবাই ঘুরতে বের হবে, অয়ন সবাইকে ট্রিট দেবে। সকলে রাজি ছিল, বাট হুট করে বৃষ্টি হয়ে তাদের সব প্ল্যান ভেস্তে গেল। এই নিয়ে দুঃখের শেষ নেই তাদের। দুপুর থেকে বৃষ্টি হচ্ছে তো থামার নামগন্ধ নেই। এখন প্রায় 5টা বাজতে চলল। সকলে মানহার রুমে বসে আড্ডা দিচ্ছে। বাইরে যেতে পারল না তো কি হয়েছে, বাড়িতেই তারা আনন্দ উল্লাস করবে। সেই মোতাবেক সবাই মানহার রুমে হাজির হয়েছে। এখন কি খেলা করবে সেটাই ভাবছে। সবাই যখন ভাবতে ব্যস্ত তখন মানহা চিল্লিয়ে বলে, পেয়েছি। সবাই অবাক হয়ে বলে, কি পেয়েছিস? খেলা। কি খেলা? গানের কলি। এটা খেলে খুব মজা হবে, বাট খেলাটা হবে 2 দলে। আমরা মেয়েরা একটা দল আর তোমরা ছেলেরা একটা দল। কি বলো সবাই? হ্যাঁ, কিন্তু অয়ন বলে। মানহা জিজ্ঞেস করে, কিন্তু কি ভাইয়া? কিছু না, ঠিক আছে। আচ্ছা তাহলে শোনো, প্রথমে টস করা হবে। যাদের প্রথম গান করবে তারা গান ধরবে এবং গানের লাস্টের অক্ষর দিয়ে পরবর্তী গান ধরা হবে। ওকে? ওকে ওকে, তাহলে শুরু করা যাক। মানহা তানসিনীরা একদিকে বসে আর তাদের বিপরীত পাশে অয়ন, মিরাজ, তাসকিন বসে। 5 টাকার কয়েন দিয়ে টস করা হয়। অয়নরা শাপলা আর মানহারা সেতু। কাদের প্রথমে পড়ে সে নিয়ে কি উত্তেজনা তাদের মাঝে। মিরাজ তো বারবার বলছে তাদের শাপলা পড়বে। তানসি মিরাজের কথায় মুখ ভেঙচি কেটে বলে, আসছে আমার শাপলাওয়ালা, দেখিস আমাদের সেতুই পারবে। মিরাজও কম যায় না, সেও বলে, দেখ তানু বিবি, মুখ ভাঙবি না বলে দিলাম। মানহা বুঝতে পারে মিরাজদের ঝগড়া কোথায় গিয়ে দাঁড়াবে, তার আগে ভাগেই থামিয়ে দেয় দুজনকে। মানহা কয়েন উপরে উঠিয়ে নিজের হাতের মাঝে ধরে ফেলে। তারপর তার ওপর থেকে হাতটা সরিয়ে দেখে সেতু পড়েছে। তানসি চেঁচিয়ে বলে, দেখলি মিরাজের না, তোকে বলেছিলাম না আমরাই পারবো। খেলা শুরু হয়ে যায়। তানসি দিয়ে ধরে। মিরাজ লাফ মেরে বলে, না রে না, আর পারে না। এই থাম, তুই তোকে আর বলতে হবে না, যা গলা তোর। তানসি বলে ওঠে। মিরাজ ক্ষেপে ওঠে। শর্ত সাপেক্ষ লাস্টের অক্ষর দিয়ে মানহাদের বলতে হবে। আবারও দিয়ে। তিনজনে ভাবতে থাকে, কিন্তু মনে পড়ছে না। তানসি দিয়ে মিরাজের গাওয়া গানটায় পারত, এখন কি করবে? নখ কামড়াতে থাকে। খানিক পরে মানহা বলে, আমি পারবো। তানসির চোখ চকচক করে ওঠে। আপু তাড়াতাড়ি বলো। নাগর আমার নিঠুর বড়, মনো বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না। সবাই করতালি দেয়। মানহার গানের প্রশংসা করে। মানহা খুব সুন্দর গান গাইতে পারে। নীরা এই প্রথম মানহার কণ্ঠে গান শুনছে। সে তো মুগ্ধ হয়ে গেছে, এত সুন্দর গলা। সে তো জানতই না। মানহা শুধু মুচকি হাসে, কিছু বলে না। অনেক হাসি ঠাট্টার মাধ্যমে তাদের গানের কলি খেলাটা শেষ হয়। মানহারা জিতে যায়, কারণ তাসকিন তেমন একটা গান পারে না। অয়ন মোটামুটি ভালোই পারে, তাও আবার নীরার জন্য শেখা, তাই এখন কাজে দিল। আর মিরাজ খুব সুন্দর গান পারে। একটা গানে তারা হেরে যায়। বৃষ্টি হওয়ার সুবাদে খিচুড়ি রান্না হয় খানবাড়িতে, কারণ বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে চলে না।
খিচুড়ির সাথে ডিম ভাজি। ডিনারটা জমে ক্ষীর। সবাই তৃপ্তি সহকারে খায়। যে যার মতো খেয়ে সবাই ঘুমাতে চলে যায়। অনেক রাত হয়ে গেছে। মানহা বৃষ্টি ভেজা রাত উপভোগ করছে। ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তার কেন যেন মনে হচ্ছে তাকে কেউ দেখছে, খুব গভীরভাবে, কিন্তু আশেপাশে কাউকে চোখে পড়ে না। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তা আলোকিত হয়ে আছে। অনেক দূরে একটা গাড়ি দেখতে পায়। মেন রাস্তায় এমন গাড়ি থাকবেই এটা কে না জানে, কিন্তু মনের ভেতর কেমন খচখচ করছে তার। হঠাৎ লক্ষ্য করে তাদের বাসার নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে, ঠিক তার রুম বরাবর। কিন্তু কে? এত রাত্রে কে হতে পারে? খুব কৌতূহল জাগে নিজের মধ্যে, তাই তো ভালো করে লক্ষ্য করে। একটু পরেই বুঝতে পারে লোকটা কে। এত রাতে তাকে এখানে দেখে আশ্চর্য হয়ে যায় মানহা। মানহাকে তার দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকতে দেখে লোকটা মুচকি হাসে। মাঝ রাস্তা থেকে ডাক দিয়ে বলে, বনবিড়াল। মানহা আরেক দফা চমকে যায়। লোকটা তাকে বনবিড়াল বলছে, মানে সেদিনের তিনি এনি। দুয়ে দুয়ে 4 হয়ে গেল আজ। মানহার কোনো রেসপন্স না পেয়ে আবারও চেঁচিয়ে বলে ওঠে, মানহা, আপনি কি আমার কথা শুনতে পারছেন না? আবরার, আপনি এখানে কি করছেন? প্লিজ চলে যান, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আপনি আমার কথায় রাজি হলে আমি চলে যাব। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কেন এমন করছেন? আপনি হ্যাঁ বলুন, তাহলে চলে যাব। আচ্ছা, ভেবে দেখবো। আপনি এখন যান। ঠিক আছে, এখন 11টা বাজে। 12টার মধ্যে আমার উত্তর চাই। আর হ্যাঁ, উত্তরটা যেন ইয়েস হয়, নো যেন না হয়। আর যদি না বলেন তাহলে কিন্তু আমি ঠিক 12টার সময় ফোন দেব। আসি ডিয়ার বনবিড়াল। বলে মুচকি হেসে গাড়িতে গিয়ে বসে। মানহা বিস্ময় নিয়ে এখনও তাকিয়ে রয়। লোকটা তাকে কি বলে গেল? এক দৃষ্টিতে চেয়ে থাকে। লোকটা এমন কেন করছে? তার মতো মানুষের পাগলামি করাটা খাটে না। তিনি কেন এত অবুঝ শিশুর মতন করছেন? ভেবে পায় না। ঘড়ির টিং টিং শব্দে জানান দিচ্ছে রাত 12টা বাজে। মানহা এখনও কোনো ডিসিশন নিতে পারেনি। এই 1 ঘন্টা সময় ধরে শুধুই ভেবে গেছে কি করবে। মাথায় শুধু একটা কথাই বাড়ি খাচ্ছে, সে ডিভোর্সি নারী। শুধু এই একটা শব্দেই আটকে যাচ্ছে সব কিছু। আবরার যা চাচ্ছে তা কখনোই সম্ভব না। তার ভাবনার মাঝেই ফোন কল আসে। মানহা জানে কে কল করছে। ফোনটা রিসিভ করতে ইচ্ছে করছে না, আবার মন সায় দিচ্ছে না তাকে অপেক্ষা করানোর। অনেক ভেবেচিন্তে কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করে কানে নেয়। তখনই শুনতে পায়, মানহা, কি ডিসিশন নিলেন? আমি শিওর আপনি আমার প্রস্তাবে রাজি আছেন। মানহা কি বলবে ভেবে পাচ্ছে না। লোকটা কত আশা নিয়ে ফোন করছে, তাকে কিভাবে ফিরিয়ে দেবে? কিন্তু তাকে তো বাস্তবতা বুঝতে হবে। বাচ্চামো করলে তো চলবে না। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? কিছু কি হয়েছে বনবিড়াল? অস্থির হয়ে জিজ্ঞেস করে। চুপ না থেকে ঝামেলা মিটিয়ে ফেলায় তার কাছে সবচেয়ে উত্তম বলে মনে হয়। তাই তো নিজেকে সামলে বলে, আই এম সরি আবরার, আপনি কখনো ফোন দেবেন না আমাকে। আপনার মুখও দেখতে চাই না আমি। আর কখনো আমার সামনে আসবেন না। বলে কল কেটে ফ্লোরে বসে পড়ে। হাউমাউ করে কান্না করে দেয়। তার কেন এত কষ্ট হচ্ছে? ডিভোর্সের 2টা বছর হয়ে গেল, এমন তো কখনো হয়নি। কেন এত কষ্ট হচ্ছে তার? বুক ফেটে যাচ্ছে তার। আবরার এখনও ফোনটা কানে ধরে রাখছে। তার কানে শুধু বাজছে, আপনি কখনো আমার সামনে আসবেন না। আপনার মুখও দেখতে চাই না আমি। চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। জোরে কান্না করলে হয়তো নিজেকে হালকা মনে হতো, কিন্তু সে তো পুরুষ। পুরুষদের নাকি কাঁদতে নেই, তাদের কান্না মানায় না। ধপ করে বিছানায় বসে পড়ে আবরার। এটা কি হচ্ছে তার সাথে? কেন হচ্ছে? একটুখানি ভালোবাসলে কি খুব ক্ষতি হয়ে যাবে বনবিড়াল? আপনাতে কি আমার ঠাঁই হবে না? আপনাকে আমার খুব প্রয়োজন। ঠিক আছে, এতদিন ভালোভাবে বুঝিয়েছি, বাট আপনি আমলে নেননি। কিন্তু কাল থেকে আমার নতুন রূপ দেখবেন। পুরুষের যেমন ভালো রূপ আছে তেমনি তাদের খারাপ রূপটাও আছে। এতদিন আপনাকে ভালোবেসে পাগলামি করছি, কাল থেকে এক অন্য আমিকে দেখবেন। কাঁদতে কাঁদতে ফ্লোরেই ঘুমিয়ে পড়ে মানহা। সারাটা রাত ওভাবেই ঘুমিয়ে থাকে। ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে যায় মানহার। আর মোড়া ছেড়ে উঠতে গেলে ঘাড়ে ব্যথা লাগে। মনে পড়ে যায় কাল রাতের কথা। মুহূর্তেই চোখ ভিজে ওঠে। তুই আয়নারে কাছে, আয়নারে
প্রাণ তো আর সয় না রে, বলবো কথা কানে কানে, একই পথে চল না রে। আবরার অফিসে আসছে ধরে চুপ করে তার ডেস্কে বসে আছে। তার পাশে ঈশান ঘাপটি মেরে বসে আছে। আবরারকে পরোক্ষ করছে। তার স্যারের কিছু একটা হয়েছে। স্যারকে এমন আগে কখনো দেখেনি। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, চুলগুলো এলোমেলো। কিছু যে জিজ্ঞেস করবে সেটাও পারছে না ভয়ে। আবরার একটা কলম হাতে নিয়ে ঝিম ধরে আছে। সে অনেক কিছু ভাবছে। তার মনের ভেতর হাজারো কথা ঘোরাঘুরি করছে। আবরার হুট করে বলে ওঠে। ঈশান, কয়টা বাজে? হঠাৎ করে কথা বলায় চমকে ওঠে ঈশান। তাড়াতাড়ি করে উত্তর দেয়। স্যার, দুপুর 2টা। কেন স্যার, কিছু কি হয়েছে? স্যার, আপনি কি ঠিক আছেন? আমার মনে হচ্ছে আপনি ঠিক নেই। অনেকটা সাহস জুগিয়ে বলে। ঈশান, আমাকে একটা কথা বলবে? জি স্যার, বলেন। ভালোবাসা কি? কি? কানে কম শোনো নাকি? কি বলছি শুনতে পাওনি? না মানে স্যার, আমি কি ঠিক শুনেছি? আবরার তেজ ভালোবাসার কথা জিজ্ঞেস করছে। আবরার চোখ গরম করে তাকায়। ঈশান ভয়ে চুপসে যায়। সরি স্যার। যেটা বলছি সেটা বলো, হারিয়াপ। স্যার, ভালোবাসা মানে তাকে মনের গভীরে গেঁথে ফেলা, তার মনে ভালোবাসার বীজ রোপণ করা, তাকে পাবে না যেন ভালোবেসে অপেক্ষা করা। ভালোবাসা মানে তাকে ভালোবাসার পর আর কাউকে ভালোবাসার ইচ্ছাটা মরে যাওয়া। ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, সকল বিপদে আপদে দুজন দুজনকে সাপোর্ট করা। ভালোবাসা মানে সারা জীবন তাকে ভালোবেসে আগলে রাখা। কখনো কখনো তাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না। চোখ বুঝলে যার ছবি চোখের পাতায় ভেসে ওঠা, তাকে পাবার এক তীব্র বাসনা। আবরার খুব মনোযোগ দিয়ে শোনে। কথাগুলো তার হৃদয়ে ছুঁয়ে গেছে। দুপুর হতে চলল, মানহা এখনো রুম থেকে বের হয়নি। কাল রাত থেকে তার কিছু ভালো লাগছে না। সব কিছু ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে তার খুব কাছের কেউ তার থেকে দূরে সরে গেছে। চোখ বুঝলেই আবরারের চেহারা ভেসে উঠছে। বিছানায় শুয়ে কপালে হাত দিয়ে আছে। সকালেও কিছু খায়নি, দুপুরেও কিছু খায়নি। তার খেতে ইচ্ছে করছে না। সবাইকে বলেছে তার শরীরটা ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। তানিয়া বেগম মেয়ের শরীর ভালো না বলে জোর করেননি। নীরা সবটা খেয়াল করেছে। কাল রাতেও ঠিক ছিল। হঠাৎ করে কি হলো? অনেকটা ভাবায় তাকে। তাই তো সব কাজ সেরে রুমে চলে আসে। অয়ন শোরুমে গেছে। রুমে এসে দরজা বন্ধ করে ব্যালকনিতে চলে যায়। দ্রুত ভাইকে কল করে। দুবার রিং হতেই কল রিসিভ করে আবরার। রিসিভ হওয়ার সাথে সাথে বলে, ভাইয়া, কালকে মানহা আপুর সাথে তোমার কি হয়েছে? আবরার অবাক হয়ে বলে, কেন, কি হয়েছে? আমি আবার কি করলাম? আপু আজ সারাটা দিন খায়নি, ঘর থেকে পর্যন্ত বের হয়নি। চোখ দুটো অনেক লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে খুব কান্না করেছে। আবরার অস্থির হয়ে জিজ্ঞেস করে, মানহা এখন কোথায়? তোরা জোর করে খাওয়াতে পারিসনি? সব কি বলে দিতে হয়? এখনই ওকে ভাত খাওয়াবি, নইলে অসুস্থ হয়ে পড়বে। ভাইয়ের অস্থিরতা দেখে মুচকি হাসে। অতঃপর বলে, আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখছি, বাট তুমি আগে বলো কাল কি এমন হয়েছে যার জন্য আপু এত আপসেট? কাল রাতের সমস্ত ঘটনা খুলে বলে। নীরা সব কিছু শুনে আশ্চর্য হয়ে যায়। কাল এত কিছু হয়ে গেল আর সে কিচ্ছু টের পায়নি। আবার একটা কথা ভেবে ভালো লাগছে। তার ভাইকে ওইভাবে বলে আপু খুব কষ্ট পেয়েছে। নীরা দুষ্টু হেসে বলে, ভাইয়া, আমি একটা বিষয় খেয়াল করেছি। কি? আপুর মনে তোমার জন্য একটু হলেও ভালোবাসা আছে। তা না হলে আপু কাঁদবে কেন? তুমিই বলো। তোমাকে ওইভাবে বলে আপু নিজেও কষ্টে আছে। সত্যি বলছিস বোন? হ্যাঁ, এখন রাখি ভাইয়া, পরে কথা বলবো। আচ্ছা, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন কেটে দিয়ে মুচকি মুচকি হাসে আবরার। মাথা চুলকে বিড়বিড় করে বলে, বনবিড়াল, আমার জন্য আপনার মনে একটু একটু করে ভালোবাসা তৈরি হচ্ছে। খুব শীঘ্রই আপনি আমাকে বলবেন, আবরার, আই নিড ইউ। আপনাকে আমার খুব প্রয়োজন। দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। দিন থেকে রাত, রাত থেকে দিন, এইভাবেই 2টা দিন পার হয়ে গেছে। আজকের আবহাওয়াটা খুব সুন্দর। তাই সবাই মিলে ঠিক করছে ঘুরতে যাবে। তাই নিয়ম মাফিক সবাই রেডি হচ্ছে। মানহা, নীরা, তানসি, অয়ন, মিরাজ, তাসকিন আর আবরার আসবে এটা মানহা জানে না। মূলত মানহাকে কেউ বলেনি। আবরার বলতে নিষেধ করেছে। ভাইয়ের কথা মতো নীরা সবাইকে নিষেধ করে দিয়েছে।
অয়নরা মানে তার কয় ভাই বোন জানে আবরার মানহাকে পছন্দ করে। সবাই জানলে না জানার ভান করে মানহার সামনে। নীরা যখন অয়নকে সবটা বলে তখন অয়ন খুব অবাক হয়। পর মুহূর্তেই অনেকটা ভালো লাগা কাজ করে। তার বোনটার দুঃখের দিন শেষ হয়ে সুখের দিন আসবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আবরার ভাই খুব ভালো মনের মানুষ, কিন্তু তার পরিবারের সবাই মানবে তো, এটাই ভাবে শুধু। বাড়ির গাড়িতে করে যাবে, অল্প একটু পথ। 6 জন বসে পড়ে গাড়ির সিটে। জানলার পাশের সিটে বসতে খুব পছন্দ করে মানহা, তাই তো তাকে সেখানে বসতে দেওয়া হয়েছে। গাড়ির ভেতর স্লো মিউজিক বাজছে। অয়ন নিজে সিলেক্ট করে একটা গান প্লে করে। দেখতে দেখতে পৌঁছা যায় নির্ধারিত গন্তব্যে। গাড়ি থেকে নেমে পার্কের ভেতর গিয়ে একটা টেবিলে বসে। এই জায়গাটা অসম্ভব রকম সুন্দর, যে কোনো মানুষেরই পছন্দ হওয়ার মতো জায়গা। একটা টেবিলে 6টা চেয়ার থাকলেও সেখানে আরও 2টো চেয়ার দিতে বলে। মানহা অবাক হয়ে জিজ্ঞেস করে, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।